খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে নোয়াখালী সেনবাগের নবীপুর ইউনিয়নের ৩টি গ্রামের অর্ধশতাধিক পরিবারের। কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। ঘূর্ণিঝড়ে তাণ্ডবে শুধু তাদের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়নি, নামতে হয়েছে ঘুরে দাঁড়ানোর নতুন লড়াইয়ে। জাহাঙ্গীর পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মাত্র ৩ মিনিটের ঝড়, ক্ষতচিহ্ন এগুলো। উড়ে গেছে ঘরের টিনের চাল, গাছ পড়ে ভেঙে গেছে বাড়ির দেওয়াল, উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঘূর্ণিঝড়ের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে গেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৩টি গ্রামের অর্ধশতাধিক ঘর। এ সময় নারী ও শিশু সহ অন্তত ১৫ জন আহত হন। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিলেও অনেকেই বাস করছে খোলা আকাশের নিচে। শব্দ আসছে, আসার পরে বুকরিতে আমি আমার ওয়াইফকে বললাম যে ওদেরকে বুকের সাথে জড়াই এনো, কি যেন আসতেছে। তখন ওদেরকে বুকের সাথে জড়াই নিবার সাথে সাথে এই ঘরটা আমাদের, এই যে আমার এই ঘরটা আমাদের গায়ের উপরে ভাঙি পড়ছে। আমি এই বয়সে কোনোদিন দেখিনি এই তুফান, এই কাণ্ডকৃতি। এই সময় আমার দুজন স্যার তাকে ঘর দিনই তাকে উঠানে হারাইছে। সকল বাড়িঘর তছনছ হয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকারে যদি আমাদের প্রতি কিছু সহযোগিতা করে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ সময় ২১টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে প্রাথমিক সহায়তা দেন সরকারের পক্ষ থেকে। যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তারই নিরিখে আজকে ওই ২২টি পরিবারের মধ্যে ডেউটিন এবং নগদ অর্থ ও শুকনা খাদ্য বিতরণ করা হচ্ছে। যাদের একটু ক্ষতি বেশি হয়েছে তাদেরকে আমরা ২ বান্ডিল টিন, নগদ ৬,০০০ টাকা, শুকনা খাবারের একটা করে প্যাকেট এখনই সরবরাহ করতেছি। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা তালিকা ইতিমধ্যে করেছি, আরও এই বিষয়ে আমরা কাজ করছি। আমরা পরবর্তীতে আরও যদি সরকারি সহযোগিতা আসে তাহলে আমরা সেটা প্রদান করব। সরকার ও সমাজের বিত্তবানরা সহায়তা করলে ঘুরে দাঁড়াতে পারবে এসব মানুষ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।